যথার্থ অনুভব বা প্রমা কাকে বলে সেটা আমরা সবাই জানি, যে যথার্থ অনুভব বা প্রমা কাকে বলে? কোনো বিষয় ঠিক যদ্ধর্ম বিশিষ্ট, অনুভবও যদি তদ্ধর্ম বিশিষ্ট হয়, তাহলে সেই অনুভবকে বলা হয় যথার্থ অনুভব। অর্থাৎ বিষয়টি যেমন, যদি আমাদের অনুভব সেই রকমই হয়, তাহলে সেই অনুভবকে আমরা যথার্থ অনুভব বলি। তাহলে এই যে যথার্থ, এই যথার্থ শব্দটিকে ভাঙলে আমরা কি পাচ্ছি? যে যথা যোগ অর্থ, যথা আর অর্থ। যথা শব্দের সাধারণ অর্থ হচ্ছে সাদৃশ্য, আর অর্থ শব্দের অর্থ আমরা সবাই জানি, অর্থ মানে বিষয়। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে সাদৃশ্য, এই যথা শব্দের এই যে সাদৃশ্য অর্থটাকে আমরা গ্রহণ করতে পারি এক্ষেত্রে? এই বিষয়েই আজকের আলোচনা। তাহলে এই যে যথা যোগ অর্থ, যথা শব্দের সাধারণ অর্থ বললাম সাদৃশ্য, তাহলে এবার স্বাভাবিকভাবেই আমাদের প্রশ্ন আসছে যে এই যে সাদৃশ্যের কথা বলা হলো, তা এটা কার সাথে কার সাদৃশ্য? তা হলো কার সাথে কার সাদৃশ্য? এই সাদৃশ্য হলো অনুভবের সঙ্গে বিষয়ের সাদৃশ্য। এই যে অনুভবের সঙ্গে বিষয়ের সাদৃশ্যের কথা বলা হলো, তারপরে আমাদের মনে প্রশ্ন আসছে না, যে এই যে সাদৃশ্যের কথা, এই সাদৃশ্যটা ঠিক কতটা সাদৃশ্য? এটা কি সর্বথা সাদৃশ্য, অর্থাৎ 100% সাদৃশ্য, নাকি কিঞ্চিত সাদৃশ্য? ঠিক সাদৃশ্য শব্দের অর্থ এখানে কি বলা হচ্ছে? তাহলে আমরা দেখি যে এই দুটো অর্থেই সাদৃশ্য অর্থ, সাদৃশ্য শব্দের যে দুটো অর্থ রয়েছে, সেই দুটো অর্থেই সাদৃশ্য শব্দের অর্থ কি দাঁড়াচ্ছে, সেই অর্থ আমরা গ্রহণ করতে পারি কি না। যদি যথা শব্দের অর্থ আমরা কিঞ্চিত সাদৃশ্য অর্থে ধরি, তাহলে কি হবে? যথা শব্দের অর্থ যদি আমরা কিঞ্চিত সাদৃশ্য অর্থে ধরি, তাহলে অযথার্থ অনুভবও যথার্থ হয়ে যাবে। অযথার্থ অনুভবকেও আমাদের যথার্থ বলতে হবে। কেন? কারণ আমরা সবাই জানি যে রজ্জুতে সর্পভ্রম, এটা একটা অযথার্থ অনুভবের উদাহরণ। তো রজ্জুতে যখন আমাদের সর্পভ্রম হচ্ছে, যখন দড়িকে আমরা সাপ দেখছি, তখন কি হচ্ছে? দড়ির সঙ্গে সাপের কিছুটা সাদৃশ্যতা আমরা লক্ষ্য করছি, যে সেই জন্যই আমরা দড়িকে সাপ দেখছি, তাই না? দড়িটা নিশ্চয়ই সাপের মতো আঁকা বাঁকা ভাবে পড়েছিল বা ইত্যাদি। তো দড়ির কিছু ধর্ম সাপের ধর্মের সাথে মিল রয়েছে কিছুটা, তো সেই জন্যই কিন্তু আমাদের ওই দড়ি দেখে সর্পভ্রমটা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এই কারণে কিঞ্চিত সাদৃশ্য অর্থ গ্রহণ করা যাবে না, কারণ কিঞ্চিত সাদৃশ্য অর্থ ধরলে অযথার্থ অনুভব যথার্থ হয়ে যাচ্ছে, অর্থাৎ অযথার্থ অনুভবে অতিব্যাপ্তি হয়ে যাচ্ছে। এবার দেখা যাক এই যথার্থ শব্দের, এই যথা শব্দের অর্থ আমরা সর্বদা সাদৃশ্য, অর্থাৎ 100% যে সাদৃশ্য, সেই অর্থে আমরা গ্রহণ করতে পারি কিনা। যথা শব্দের এই 100% সাদৃশ্য, অর্থাৎ সর্বদা সাদৃশ্য অর্থে কখনোই গ্রহণ করা যাবে না, কারণ অনুভবের সঙ্গে বিষয়ের কখনোই সর্বদা সাদৃশ্য থাকতে পারে না। কারণ অনুভবের সঙ্গে বিষয়ের সর্বদা সাদৃশ্য কল্পনা করা একটা অবাস্তব, এটা একটা অবান্তর কল্পনা। কেননা জ্ঞানের বিষয়, আমরা যে যে বিষয়ের জ্ঞান লাভ করছি, সেই বিষয়টা কি? সেই বিষয়টা হলো বস্তুগত, কিন্তু আমাদের জ্ঞান কি? জ্ঞান বা অনুভব হচ্ছে অবস্তুগত বা মানসিক। আবার জ্ঞানের বিষয় হচ্ছে স্বনির্ভর, কিন্তু গাতার যে অনুভব তা কিন্তু গাতা নির্ভর, তাই না? তাহলে দেখা গেল যে এই যথা শব্দের সাদৃশ্য রূপ অর্থ গ্রহণ করা যাবে না। অর্থাৎ যথা শব্দের যে সাদৃশ্যের দুটো অর্থ আমরা দেখলাম, যে কিঞ্চিত সাদৃশ্য বা সর্বদা সাদৃশ্য, এই কোনো অর্থেই যথা শব্দের এই সাদৃশ্য অর্থটা গ্রহণ করা যাচ্ছে না। তাহলে কি করতে হবে? এই যথার্থ অনুভব বা প্রমার ক্ষেত্রে আমাদের যথা শব্দের পারিভাষিক অর্থ গ্রহণ করতে হবে।